আচ্ছা, আপনাদের এলাকায় ধান লাগান না আপনারা ক্ষেতের মাঝে? আপনি ধান গাছ লাগাইছেন, উত্তরবঙ্গ থেকে রংপুর থেকে কিছু বদলাইছে, আপনি চান্দিনা বাজার থেকে তাদেরকে আনছেন 5 জনকে, বলছেন যে আমার ক্ষেতে ধান গাছ লাগাও। ওরা ধান গাছ লাগাইছে, রোয়া গাছ লাগাইছে। বিকাল বেলা আপনি ক্ষেত দেখতে গেলেন, ক্ষেত দেখতে গিয়া দেখেন ধান গাছের চারার ফাঁকে ফাঁকে কিছু গাছও কেডা লাগাই দিয়া গেছে। কথা কি বোঝেন আমার? কি লাগাই দিয়ে গেছে? ঘাস। ধান গাছের ফাঁকে 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 ওরে বাবা, অনেক ঘাস। এখন যে বেটা কষ্ট করে ঘাস গাছ লাগাইছে, নিশ্চয় আপনি হেরে পাইলো 1 কাপ চা খাওয়াইবেন, ঠিক না? ও প্রিয় ভাই, বেদাতি আল্লাহ নবীর সুপারিশ কেন পাবে না? قال النبي صلى الله عليه وسلم من حدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين। আমার রাসূল বলছে, যে ব্যক্তি বেদাত আবিষ্কার করে, যে ব্যক্তি বেদাতিকে প্রমোট করে, সহযোগিতা করে, তার উপর আল্লাহর গজব, ফেরেশতাদের লানত, বিশ্ব মানবতার লানত, তার জন্য আমার সুপারিশ নাই। রাসূলের তো খেপা কেন? আপনি তো রাসূলকে ভালোবাসে 2 টাকা বেশি করছেন। আর ওই যে বেটা আপনার রোয়া ক্ষেতের মাঝে ঘাস লাগাইয়া গেছে, আপনি তাকে পাইলে, যেটা একজন কইছে বাংলা ফিডা দিল, বাংলা ওয়াশ, আপনি তার কলারে সাইপা ধরবেন, বেটা আমার ধান গাছের মাঝে তুই ঘাস গাছ লাগাইছ, কত বড় শত্রুতা। হে কইলো যে ভাই কি কোন এসব, আমি তো আপনার উপকার করছি, বিনা টাকায় লাগাই দিয়েছি। আপনি কইবেন এই ধান গাছে যদি ঘাস গাছ জন্ম নেয়, রেজাল্টটা কি দাঁড়াবে? এই ঘাসের কারণে কয়দিন পরে ভালো ফসল আর হবে না। বেদাত যখন সমাজে ঢুকে যাবে, তখন সমাজ থেকে ইসলাম হারিয়ে যাবে। রাসূলুল্লাহ জন্মের পর 1400 বছর চলে গেল, যদি আমরা আলেমরা বেদাতের বিরুদ্ধে কথা না বলতাম, তাহলে 1400 বছর পরে ইসলামের আসল ঠিকানা খুঁজে পাওয়া যেত না। কোনটা আসল ইসলাম, কোনটা বেদাল ঢুকছে বুঝতে পারতাম না। এজন্য একজন দায়িত্বশীল কৃষক যখন তিনি জমিনে যান, আপনারা ধান লাগান, লাগাইয়া 15 দিন 10 দিন পরে জমিনে যান, যাইয়া দেখেন যে কিছু ঘাস নিজে নিজে উঠছে, ওঠে না? মনে রাখবেন ভালো করে ভাই, বাগান পরিচর্যা করতে হয়। পরিচর্যা না করলে বাগান জন্ম হয় না। জঙ্গল বানাইতে পরিচর্যা লাগে না। আপনাদের এলাকায় কি জঙ্গল নাই? কয়টা জঙ্গল লাগাইছেন? দেখবেন জঙ্গল লাগানো লাগে না, জঙ্গল নিজে নিজে হয়। আর ফুল বাগান নিজে নিজে হয়, পরিচর্যা লাগে। এই জন্য আপনারা যারা ভালো কৃষক, আপনি 7 দিন পরে খেতে যান, যা দেখেন যে মনে হয় যেন কিছু ঘাস উঠতেছে, তখন আপনি কি করেন? এরকম একটা লাগাইয়া টান মারেন, উঠার। আমাদের 14 গ্রাম কয় উঠার, না কুঠার, কি কয়? উঠার। এটা নিয়ে ধাক্কা মারেন, ঘাস পড়া যা, মনে নাই তো, টান দিয়ে ফেলাইয়া দেন। আপনি সচেতন, আপনি জানেন এই ঘাসের কারণে আমার ফসল নষ্ট হবে, ঘাস তো করতে দেব না। ফসল ঠিক রাখতে হলে ঘাস ফেলে দাও। ইসলামকে ঠিক রাখতে হলে জমিন থেকে বেদাতগুলো উপরে ফেলতে হবে।